নামাইয়ে রেখেছে। দেখে গোবিন্দ আমার সূর্য মন্দিরে আছে। আরে সূর্য মন্দিরে এত বলি রাধা কৃষ্ণের যুগল হইল। এত বলি রাধা কৃষ্ণ যুগল হইল, যুগল হয়ে রাধা কৃষ্ণ, যুগল হয়ে রাধা কৃষ্ণ। আনন্দ ভরে না, আনন্দ ভরে না, কৃষ্ণ যুগল হইল, রাধা কৃষ্ণ যুগল হইল, যুগল গাছি সব হলো আনন্দ যুগলে যখনই হয়েছে। এবার গোবিন্দ চলে গেলেন কোথায়? সখাদের মধ্যে। গোবিন্দ চলে গেলেন সখাদের কাছে। রাধারানী বললেন, আরে আমরা তো এসেছি সূর্য পূজা করতে, তো ব্রাহ্মণ তো একজন লাগবে। বলছে, হ্যাঁ কুন্দলতা তুই গিয়ে একটা ব্রাহ্মণ নিয়ে আয়। কুন্দলতা গিয়ে বৃন্দাবনে খুঁজতে, কোথায় ব্রাহ্মণ পাবো, খুঁজতে খুঁজতে বটুকে পেয়েছে। বটু তুই সব কাছে বটু এদিকে আয়। কি আমাদের রাধারানী সূর্য মন্দিরে সূর্য পূজা করবে, পুরোহিত দরকার, চল তোকে যেতে হবে। বটু বললেন, শোনো তুমি চলে যাও, আমি যোগ্য পুরোহিত নিয়ে সূর্য মন্দিরে আসবো। দাঁড়িয়েছে কানাই। হ্যাঁ ভাই বল, তোকে ব্রাহ্মণ সাজতে হবে। কি বললি? বলছি তোকে ব্রাহ্মণ সাজতে হবে। কি সর্বনাশ, আমি ঘোষের ছেলে, আমি ব্রাহ্মণ সাজবো? বললো সাজতেই হবে, তোকে আমি সাজিয়ে নিয়ে যাবো। তবে বলছে আমি তো মন্ত্রতন্ত্র জানি না। বলছে তোর মন্ত্রতন্ত্র লাগবে না, আমি ব্রাহ্মণের ছেলে, মন্ত্রতন্ত্র যা বলার আমি বলবো, তুই শুধু জোরে জোরে ঘন্টাটা বাজিয়ে দিবি। যেতেই হবে, রাধারানী সূর্য পূজা করবে, তোকে যেতে হবে। গোবিন্দ বলছে, আমি পারবো না ভাই, আমাকে ও দায়িত্ব দিস নে। বলছে, শোন যদি তুই ব্রাহ্মণ সেজে যাস তো রাধারানীর সঙ্গে মিলন করিয়ে দেব। যখনই বলেছে রাধারানীর সঙ্গে মিলন করিয়ে দেব, বলে যা সাজাবি তাই সাজিব, সাজাবি তাই সাজিব, রাধারানীর সঙ্গ পাবো, সাজাবি তাই সাজিব, রাধারানীর সঙ্গ পাবো, সাজিব। সাজাতে লাগলেন। উতরি মাথার চূড়া শিক্ষা বাঁধিল, উতরি মাথার চূড়া শিক্ষা বাঁধিল, উতরি মাথার চূড়া শিক্ষা বাঁধিল, চৈতন্য বাঁধিল, বাঁধিল, চৈতন্য বাঁধিল, জগত চৈতন্যের মাথায় চৈতন্য বাঁধিল, গলে
পাটা ভালে ফোটা খুশি করে। আহা কালে পাটা ভালে ফোটা ফোটা খুশি করে ছোট কাঁচা মোটা কোঠা কোটিয়াটি করে ছোট কাঁচা মোটা কোঠা কোটিয়াটি করে কাঁচাটা একদম ছোট্ট করে দিয়েছে, ছোট্ট করে কাঁচাটা দিয়ে কোচাটা বড় করে দিয়েছে। কেন? পুজোর যখন গণ পড়ে, লক্ষ্মী পুজো সরস্বতী পুজোর গণ, তখন ঠাকুর মশাইদের তো ব্যস্ততার শেষ থাকে না, কতবারই যেতে হবে, তাই কাঁচাটা ছোট করে দিয়ে সামনে কোচাটা বড় করে দেয়। কেন? কোচাটা যত ভালো হবে তত তো ব্রাহ্মণের সম্মান বেশি নাকি। কোচা হাতে দিয়েছে, একবার সাজিয়ে দিয়েছে সুন্দর করে কৃষ্ণকে সাজিয়েছে। কিন্তু সাজালে কি হবে? বলছে ভাই যতই সাজাই না কেন তোর ওই জোড়া ভুরু বাঁকা নয়ন দেখলে চিনে ফেলবে। এক কাজ কর, কি ভালো করে ঘুমটা দিয়ে মুখ ঢেকে রাখ। লইয়া পুতি হইয়া যদি আইয়া দেবে ঘর, লয়া পুতি হইয়া যদি আইয়া দিকে ধরে আসুন বলে সবাই থেকে বন্ধু ছাড়ারে যখনই এসেছে না একবারে যত্ন করে ব্রাহ্মণের বরণ করছে। আজকাল আর বরণ করে না, করে ঠাকুর মশাই পুজোয় আসবে, গুছিয়ে রেখে দিয়ে যখন আসে পুজো করবে দক্ষিণা নিয়ে চলে যাবে। কিন্তু ব্রাহ্মণ বাড়িতে এলে তাকে যত্ন করে বসতে দিয়ে চরণ ধৌত করে তাকে অবশ্যই প্রণামী দিয়ে মালা থাকলে সুন্দর মালা দিয়ে বরণ করে তারপর পুজোয় বসাতে হবে। তা একেবারে যত্ন করে সখীরা বরণ করে নিয়ে বসতে দিয়েছে। গোবিন্দ তো মদন ঢেকে রয়েছে। ললিতা বলছে, এই বটু, ইশারায় বলছে, এই বটু, মাথায় ঘোমটা দিয়া কে? বলছে ও মামা 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 মা, বুঝতে পারলে না? ওই তো তোমাদের ব্রাহ্মণ ঠাকুর। তা বলছে মুখ ঢাকা কেন? বলছে খাঁটি ব্রহ্মচারী, রমণীর মুখ দেখে না, পাইপে ঢাকা রয়েছে। বলছে ও ব্রাহ্মণ লাগবে না, নিয়ে যাও। আমরা কিছু রমণীরা সূর্য পূজা করবো, তা যদি রমণীর মুখই না দেখে পুজো করাবে কি করে? ও ব্রাহ্মণ লাগবে না। কি বলছে? কৃষ্ণ কারো বদন দেখে না। কেন দেখে না? বদন দেখবে না বললেন তো পূর্ণ ব্রহ্মচারী বদন দেখে না। বলছে বদন দেখে না, তো বাম পাশটাকে বলছে দেখে, বদন দেখে, তবে যার তার বদন দেখে না। কার বদন দেখে? যে গুরুচরণ আশ্রয় করেছে, সত্য সত্যই যে কৃষ্ণ ভজন করে তার বদন দেখে। অভক্তের বদন দর্শন করে না। হরিবল হরিবল। তা বলছে কই দেখি পূজার জন্য কি নিয়ে এসেছো? দেখছে তিলের নাড়ু, ক্ষীরের নাড়ু। জানি না আমাদের যশোর জেলায় সূর্য পূজার প্রচলন কতটা আছে। আপনি ঢাকা এলাকায় যাবেন বা অন্যান্য দিকে সূর্য পূজায় যে কি আশ্চর্য ব্যাপার, মানে সে যে কত প্রকারের পিঠা পুলি কত কিছু তৈরি করে এরকম আসে, এরকম ভরে ফেলে দেবে। ওরা সূর্য পুজোর একটা আলাদা মর্যাদা বা আলাদাভাবে ভাবে। যাই হোক, আমরা যা পেরেছি তাই এনেছি, তাই দিয়ে আমরা রাধারানীর চরণে নিবেদন করবো। এইবার ডাক দিয়ে বলছে, শোনো কি যা যা এনেছো, হ্যাঁ তোমরা এই যা কিছু এনেছো দাও দেখি, আমি আগে খেয়ে দেখি, আগে খেয়ে দেখি। দাদাকে খেয়ে দেখি। কি বলে? কোন দেশি ব্রাহ্মণ এটা? বলা নেই, কওয়া নেই। পুজোর আগে বলছে দাও খেয়ে দেখি। পুজোর আগে খেতে চাই কোন ব্রাহ্মণ? কারণ বৃন্দাবনের সখা যারা, তারা জানে যা এনেছে কৃষ্ণকে দেবে। তা সখারা কখনো নিজে না খেয়ে কানাইকে খাওয়ায় না। কি অপূর্ব প্রেম! বিশ্বের ইতিহাসে আজও দেখা যায় না এমন তাদের প্রেম। তারা কি করে? যা পায় আগে নিজেরা খায়। যদি সুস্বাদু মনে হয়, যদি সুন্দর মনে হয়, তবে ভাই কানাইয়ের বদনে তুলে দেয়। আপনারা তো ঠাকুর সেবা করেন প্রত্যেকে, তাই তো? যা দেন খেয়ে খেয়ে দেন তো, দেন।
মায়েরা চুপ করে আছে, তো তা তো জানি না, খেয়ে দিতে হয়, খবর না। খেয়ে দেওয়ার অধিকার তারই আছে যারা বৃন্দাবনের সখা। আমরা সেখানে পৌঁছাতে পারিনি। যদি কেউ পৌঁছে থাকে সে মহাভাগ্যবান, মহাভাগ্যবতী, তবে সাধারণত ওই সাহসটা না দেখানো ভালো। আজকে দেখলে তো সর্বনাশ, বটু তো পূজাটা সারতে দেবে না। অস্থির জানি বিনোদিনী মোদক দিল করে, মোদক খেয়ে বটু তখন ঢুলু ঢুলু করে। মোদক এমন সুস্বাদু মিষ্টি, একটু বেশি খেলেই নেশা মতো হয়ে যাবে। মোদক খেয়ে বটু যখন ঢুলু ঢুলু বসে আছে, এদিকে বললেন, এদিকে কি করছেন না, দুষ্ট লোক কিছু ছিল বৃন্দাবনে যারা দেখতে পেল সূর্য মন্দিরে। এই সব জায়গায় তো দু চারটে থাকে, থাকে না? হ্যাঁ, যত ভালো কাজই করেন না কেন, ওরা পিছন থেকে লক্ষ্য রাখে ভুল করার জন্য। দুষ্ট লোকের মিষ্ট কথা কইল বুড়ির কানে, কইল বুড়ির কানে। লাগে গিয়ে বলছে, এই যে ঘরের বউকে কোথায় পাঠিয়েছে? বলছে কেন? সূর্য সূর্য পূজা দিয়ে দেখো কানুর সঙ্গে ঢলাঢলি করছে। আয়ান মা চলতো, ঘরের বউ নাকি সূর্য পূজার নাম করে দিয়ে কানুর সঙ্গে ঢলাঢলি করছে। আয়ান মায়ের ভক্ত, মায়ের হাত থেকে খড়েকাখানা নিয়েছে। চলো মা, বউ যদি তেমন হয় কেটে খন্ড খন্ড করে দিল। যখনই তারা এগিয়ে আসছে কুন্দের দিকে, সূর্য ওই বৃক্ষ পরে সুকোষারি বসেছিল। দূর থেকে দেখতে পেয়ে কীর্তন করে জানাই দিল, রাধে সাবধান হও, তোমার শাশুড়ি আসছে, সামনে আসছে। রাধারানী বললেন, গোবিন্দ এবার আমি কি করবো? বলে, তোমার কোনো চিন্তা নাই, তোমরা ভানু পূজা করতে এসেছো, আমি ওই ভানু সেজে চলে যাবো, তোমরা ফুল দিয়ে আমাকে ঢেকে দেবে, দিয়ে তোমরা ভানু পূজা করবে, তোমার শাশুড়ি এসে দেখে সন্তুষ্ট হবে। ভানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে আহা কালো কালো হয়ে ফুলের ভিতরে যায়। যখন যেমন তখন তেমন বুঝে কথা, যখন যেমন তখন তেমন বুঝে কথা। যখনই গেছে, রাধারানী আমার এবার পূজায় বসেছেন। বলছে, আমার শাশুড়ির মঙ্গল করো হে সূর্যদেব, আমার স্বামীর মঙ্গল করো, আমার গ্রামবাসীর মঙ্গল করো। আয়ান বলছে, মা দেখো আমার সতীসাধ্য স্ত্রী, তোমার মঙ্গল আমার মঙ্গল কামনা করছো, তুমি পাড়ার লোকের কথা শুনে ওর নামে দোষ দিচ্ছ। জটিলা বলছে, ঠিক তো রে বাবা, বুঝতে তো পারিনি, সংসার ভাঙে কোথায়? ওই পাড়ার লোকের কথা। পাড়ার লোকের কথা শুনেছো বা মরেছ? চল চল আমরা পালিয়ে যাই, বৌমার দেখতে পেলে অখুশি হবে, চল। ভূতের লইয়া বুড়ি পালাইল, বুড়ি বুড়ি সুপাত বিপদ।